আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শুক্রবার, আর শুক্রবার হলেই আমার মেয়েদের বায়না শুরু হয়ে যায় যে ওদের কোথাও না কোথাও নিয়ে যেতে হবে। আসলে শহরের জীবন, সব সময় তো স্কুল আর বাসা, এই তো আর তো কোথাও যাওয়া হয় না। আর ওর বাবা তো অনেক ব্যস্ত থাকে, সব সময় যে শুক্রবার হলেই যে কোথাও নিয়ে যাবে সেটাও হয়ে ওঠে না। এর মধ্যে আবার ওর বাবা মানে ঢাকার বাহিরে গেছে 2-3 দিনের জন্য। তো ভাবলাম ভালো লাগছে না একা একা, তো মেয়েদের নিয়ে একটু কাছেই যেখানে একটু খোলামেলা আছে সেখানে একটু গিয়ে নিয়ে যাই, একটু হেঁটে আসলেও ভালো লাগবে। তো এই জন্য একা কিভাবে যাবো, এই জন্য ছোট ভাইকে আবার ডেকে নিয়ে আসলাম। এখানে একটু খোলা জায়গায় বসলাম, বসার পর এখানে ছোট ভাই মুড়ি নিয়ে আসলো। তো এই আমি মুড়িটা দেখে ভাবছিলাম যে এইটুকু মুড়ি আমরা 2 টাকা দিয়ে এর চেয়ে বেশি পাইতাম আগে একটা সময়। তো এখানে কাছে একটা খেলার জায়গা ছিল, তো এখানে আমি ছোট ভাইকে বললাম যে একটু নিয়ে যাও, ওরা একটু খেলাধুলা করে আসুক। তো গিয়ে দেখলো যে এটা পুরোটাই ভাঙা। তো এখন আর এটা দিয়ে কিভাবে খেলাধুলা করবে, তো মন খারাপ করে দুজনেই চলে আসলো। তো চলে আসার পর আমরা হাঁটতে সামনে গেলাম, গিয়ে দেখলাম যে এরকম ছোলা বুট বিক্রি করছে, তো 10 টাকার নিলাম। আর এত খারাপ ছোলা বুট আমি জীবনেও খাই নাই। মানে আমি যেটা ভালো সেটাকে তো ভালোই বলবো, আর যেটা খারাপ সেটা তো খারাপই। তো 10 টাকা দিয়ে আমরা এইটুকু ছোলা বুট নিছি, তো সেটা আমরা 3 জনে খেয়ে শেষ করতে পারি নাই। মুখের অবস্থা তো 12টা বেজে গেছে, এজন্য এক বাটি ফুচকা নিলাম মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য। তারপর আবার হাঁটতে হাঁটতে সামনে গেলাম, দেখলাম এরকম খেলনা বিক্রি করতেছে। আর আমার মেয়েদের হচ্ছে এখানে সসেজ আর চিকেন বল ছিল একটা স্টলে। তো আমার ছোট মেয়ের পছন্দ হচ্ছে চিকেন বল, আর বড় মেয়ের পছন্দ সসেজ, তো ওদের জন্য এগুলো নিয়ে দিলাম। জায়গাটা হচ্ছে লালবাগ। এইখানে বিকেল থেকে অনেক স্টল বসে, তো আমরা চলে যাব ভাবছিলাম। তো হাঁটতে হাঁটতে দেখলাম যে এরকম গরম গরম টিক্কা বিক্রি করতো। আমি জিজ্ঞেস করলাম এইগুলো কিসের টিক্কা, তো ওনারা বললো যে এগুলো চিকেন টিক্কা। তো আমি জিজ্ঞেস করলাম যে প্রাইস কত, তো ওনারা বলছিল যে 5 করে। তো আমি বললাম যে চিকেন টিক্কা 5 টাকা করে পিস, এটা কিভাবে হতে পারে? তো এর জন্য আমি বললাম যে 4 পিস দেন, যেহেতু অনেক খাবার খেয়েছি আর এই জন্য বেশি নিলাম না, টেস্ট করার জন্য। আর হচ্ছে আসলেই কি এটা চিকেন টিক্কা ছিল কিনা সেটা বোঝার জন্যই আসলে। তো টিকা নেওয়ার পরে যেটা বুঝলাম, আসলে আমি যেটা ভাবছিলাম সেটাই, এগুলো আসলে ভিতরে পেঁয়াজ পেঁপে না হয় দিয়ে বানায় রাখছে। তো এই তো আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ, আমরা বাসায় চলে যাব। তো ছোট গেল, আমরাও রিক্সা নিয়ে নিলাম, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।